হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে নতুন একটা নেল আর্ট শেয়ার করতে চলে এলাম। প্রথমেই দেখো একটা গ্লিটার পলিশ, একটু রাজ গোল্ড টাইপের কালার। তো সেটাকে পরিয়ে নিচ্ছি এবং সেটা কিওর করে নেব। এবং কিওর করার পর তার উপর দিয়ে দেখো টপ কোট দিয়ে সিল করে দেবো। এবং এটা সিল করে দিলে একদমই এটা কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে, এটার ওপর আর আমাদের কোনো কাজ করা সম্ভব নয়। এরপরে দেখো এর ওপরে আমরা অন্যরকম একটা আর্ট করছি। তো প্রথমেই দেখো কমার মতন করে নিয়েছি এবং তারপরে দেখো ওপর থেকে একদম সি এর মতন একটা করে নিচ্ছি। এবং এটা কিন্তু রোজের প্যাটার্ন করতে গেলে আমাদের লাগে। আগেও অনেকবার রোজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আরেকবারও তোমরা দেখে নাও কিভাবে আমি রোজটা করছি। তো এখানে দেখো আমি রোজের মতন পেটেলস করে নিচ্ছি একের পর এক করে। এবং একটা মানে দুটো পেটেলস হওয়ার ঠিক মাঝখান থেকে কিন্তু আরেকটা পেটেলস হবে। তো এখানে দেখো একটার পর একটা কিন্তু ওভারল্যাপিং করে করে রোজের পেটেলস গুলো করছে। তোমরা যেরকম খুশি ভাবেই করতে পারো, যে কোনো কিছুই করতে পারো, তবে রোজটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। এখানে নেলে অনেকটা স্পেস আছে বলে আমি অনেকটা বড় করে দেখালাম, আর যেহেতু আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি তাই একটু বড় করেই কিন্তু ড্রটা করছি। তো দেখো এখানে আমি কিন্তু ভালো মতন প্রত্যেকটা পেটেলস গুলো কিন্তু একটু মিডিলের পোর্শনটা চওড়া করছি, আর এন্ডস গুলো কিন্তু একটু সরু সরু করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু পেটেলস গুলো হবে। এরপরে কিন্তু রোজের পাতা আমি এখানে করছি। পাতা করলেও ভালো লাগে, না করলেও কোনো প্রবলেম নয়। এখানে দেখো আমি সাইড থেকে দুটো ছোট্ট ছোট্ট পাতার মতন মোটিভ করে দিচ্ছি, যেতে দেখতে অনেকটা সুন্দর লাগে। তো দেখো এখানে পাতাটা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এটাকে আমরা এক্ষেত্রে কোনো রকম কিন্তু কিওর করব না। কিওর করার আগেই আমাদের কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। তো দেখো ড্র হয়ে যাবার পর ক্লিয়ার অ্যাক্রিলিক পাউডারের ওপর নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে কিছু স্প্যাচুলা বা আমি এখানে ফলস যে নেলগুলো থাকে সেটা দিয়ে আস্তে আস্তে করে এখানে ক্লিয়ার অ্যাক্রিলিক পাউডার ওটার ওপর দিয়ে দিচ্ছি। অবশ্যই মাথায় রাখতে হবে কোনোভাবে যেন টাচ না হয়, কারণ আমাদের পলিশটা কিন্তু এখনো কিওর করা হয়নি। জাস্ট ওপর দিয়ে দিতে হবে। এবং এই জন্য যেহেতু এটা কিওর না, সেই জন্য অ্যাক্রিলিকটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যায় আর একটা 3D এফেক্ট আসে এবং খুব সুন্দর লাগে দেখতে ওপর দিয়ে। তো দেখো এখানে আমি ওপর দিয়ে দিয়ে কিন্তু প্রোডাক্টটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু এই অবস্থায় আমি কিন্তু কোনো ঝাড়বো না। এই অবস্থায় এটাকে কিওর করতে হবে ইউভি ল্যাম্পে 60 সেকেন্ড। তোমরা 60-র জায়গায় 120 সেকেন্ড মানে দুবার করে কিন্তু ইউভি ল্যাম্পে কিওর করতে পারো। এখানে দেখো ভালো মতন কিওর করে নিচ্ছি। ভালো মতন কিওর হওয়ার পর তারপরে একবার চেক করে নেবে যে জিনিসটা পুরোটা শুকিয়েছে কিনা। কারণ এই মুহূর্তে যদি কোনোভাবে না শোকায় তাহলে কিন্তু যদি আমরা ঝাড়তে যাই বা ডাস্ট আউট করতে গেলে কিন্তু বাই চান্স যদি না শোকায় আর্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দাগ হয়ে গেলে কিন্তু দেখতে বাজে লাগবে। দেখো এখানে আমি ঝেড়ে নিচ্ছি ভালো মতন। এবং ঝেড়ে নেওয়ার পর ওপর দিয়ে দেখো কি সুন্দর একটা রোজের এফেক্ট এসছে। এবং এটা কিন্তু অনেকটা একদম ভেলভেটের মতন মনে হয়, ওপর থেকে একটা রোজ এমব্রয়ডারি করা, খুব সুন্দর লাগে এই আর্টটা। এই আর্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নতুনত্ব নেল আর্ট দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো।